একটি ছোট্ট গ্রামে বাস করত একটি বুড়ো। বুড়োর ছিল অনেকগুলো মুরগি আর কিছু গরু ছাগল। আর তার গ্রামের পাশেই ছিল একটি বন, যেখানে বাস করত একটি দুষ্ট শিয়াল, যে কিনা প্রতিদিন বুড়োর মুরগি চুরি করে খেত। হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। চুরি করে খাবো বুড়োর মুরগি, বুড়ো তো আমাকে ধরতেই পারে না, কারণ আমার মাথায় অনেক বুদ্ধি। যাই হোক, আজ বুড়োর একটা মুরগি নিয়ে আসি, তারপর বনে এনে আরামে খাবো। শিয়াল বুড়োর বাড়িতে এসে একটি মুরগি চুরি করে নিয়ে যায়। সকাল হতেই বুড়ো দেখে তার একটি মুরগি আজও কম। 1 কা, 2 কা, 3 কা, 4 কা, 5 কা। আর একটা মুরগি গেল কোথায়? এই পাজি শিয়ালের জন্য তো মুরগিগুলোকে শান্তিতে রাখতে পারছি না, প্রতিদিন ওই একটা করে মুরগি নিয়ে যাচ্ছে। তা শিয়ালকে ধরতেই হবে, শিক্ষা ওকে দিতেই হবে। বুড়ো পরের দিন একটি খাঁচায় সাদা একটি মুরগি রেখে দরজার উপর একটি রশি বেঁধে দিল। কিছুক্ষণ পর দুষ্ট শিয়াল এসে হাজির বুড়োর বাসায়। শিয়াল এসে দেখে একটি সাদা মুরগিকে একটি খাঁচায় আলাদা রেখেছে, দরজা আটকাতে ভুলে গেছে। এই কথা মনে করে শিয়াল বলে, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। মনে হয় আজ বুড়ো ভুল করে মুরগিটাকে আটকাতে ভুলে গেছে, ভালোই হয়েছে আমার জন্য। খাবো আমি মজা করে। বুড়ো তুমি অনেক বোকা, খাবার দেখছি সামনেই রাখা। আমি বোকা? তুই একবার ভিতরে ঢোক বজ্জাত পাজি শিয়াল, তারপর দেখবি মজা। শিয়াল তখন মুরগিটি ধরতে খাঁচায় ঢুকে গেল, আর সাথে সাথে বুড়ো রশিটি ছেড়ে দেয়, আর তখন শিয়াল আটকা পড়ে যায় খাঁচার ভিতরে। কে রে পাজি শিয়াল, আমার মুরগি প্রতিদিন চুরি করে নিয়ে যাস, এখন তোকে কিছুদিন আটকে রাখবো। এভাবে বুড়ো কিছুদিন আটকে রাখে, তারপর শিয়ালকে ছেড়ে দেয়। শিয়াল তো না খেয়ে আদা মরা হয়ে গেছে। শিয়াল দৌড়ে এসে জঙ্গলের ভিতরে এসে বলে, বুড়ো আমাকে 3 দিন না খেয়ে রেখেছে, কি যে কষ্ট। আর জীবনও চুরি করে খাবো না, আমার শাস্তি হয়ে গেছে।